হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে, যেটা অনেকদিন ধরেই আমি যেতে চাইছিলাম, যেটা হচ্ছে নিউ টাউনে আছে, যেটা হচ্ছে গেট নাম্বার 1-এ আছে। ঠিক আছে, তো সরি আমি এতদিন কথা বলার জন্য। তো আমার কথাটা বুঝতে না পারলে আমি আরেকবারও বলে দিচ্ছি, আমি যাচ্ছি নিউ টাউনের ইকো পার্কের গেট নাম্বার 1। তো এটা আমি অন্য একজনের ভিডিও দেখেই যাচ্ছি, আমিও ফার্স্ট টাইম। আমার সত্যি বলতে গেলে রোজই আমি এই ব্রিজটা মা ব্রিজের উপর দিয়ে যাই, কজ আমার বাড়ির সামনেই একদমই মা ব্রিজ। তো এখান থেকেই খুব ইজিলি আমি সল্টলেক নিউ টাউনে আমি চলে যেতে পারি উইদিন 15 or 20 মিনিটস। ঠিক আছে, সল্টলেক তুমি 20 মিনিটসেই পৌঁছে যাই, কি 20 মিনিটসেরও কম লাগে। যাই হোক, দিনটা ছিল হচ্ছে শনিবার কি রবিবার ছিল, তাও রাস্তায় ভিড়, কজ অফ শীত পড়ে গেছে সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি ঘুরু করতে। তো এমনিতেই আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, এখন কলকাতার মধ্যেই বেশিটা ঘুরছি। পরে আমার আরও ভিডিও আছে, আমি দিতে সত্যিই পাচ্ছি না। কিছুটা কেদারনাথের ভিডিও আছে, আমি গেছিলাম, ওখানেও ভিডিও করেছি, আমি সত্যি দিতে পারছি না, আমার এতটাই বিজি যাচ্ছে। আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও করে দেখাবো। তো ভীষণ হাওয়া ছিল আর রোদ্দুরও ছিল, তো মিষ্টি ঠান্ডা রোদ্দুর হাওয়ার মধ্যে ভালোই লাগে যেতে বাইকে করে। তো আমার মানে 4 চাকার থেকে বাইকে করে যাওয়াটা বেশি ভালো লাগে, তো সেই জন্যই আমি বাইকে করে বা স্কুটি করে আমি যাই। আর অন্য দিনের থেকে দেখো রোদ্দুরটা পড়েছে, কি সুন্দর লাগছে। ভিড় তো অবশ্যই ছিল রাস্তায়, জ্যামও ছিল ব্রিজের উপর, বাট দেখো মানে জাস্ট গ্রিনারি এবং আকাশটা, রোদ্দুরটা জাস্ট দারুণ। সত্যি বলতে গেলে যে আমরা চাকরি যারা করি তারা আমাদের বিজি শিডিউল থেকে টাইমটা খুব কম পাই, বাট এর মাঝখানেও আমাদের বেরিয়ে যেতে হবে। হ্যাঁ সত্যি আমাদের কিন্তু খুব একটা যে খরচা হয় সেটা একদমই না, আমি একদমই বাজেটের মধ্যেই খরচা করি, বাজেটের থেকে বাইরে যাই না, খুব কম খরচাতেই আমি ঘুরি এদিক ওদিক। শুধু হ্যাঁ, কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্ট, বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে একদমই টাকা নষ্ট করি না আমি, সেটা বুঝেছি অনেক দেরিতে, বাট সত্যি একটু আগে বুঝলে ভালো হতো। যাই হোক, এখানে গিয়ে বিশ্ববাংলা গেটের ওখান থেকে আমি সত্যি গুলিয়ে গেছিলাম, মানে আমরা সত্যিই গুলিয়ে যাই যে কোন দিকে যাব। হ্যাঁ লেখা তো আছে, বাট অনেক সময় চোখে পড়ে না। যাই হোক, এরপরে মানে এই গেটটা পর্যন্ত আমরা গেছি, বাট এরপরে সত্যি গুলিয়ে গেছিলো। আমরা প্রায় ওখানে 15 মিনিটের মতো ঘুরপাক খাচ্ছিলাম, ইভেন ওই যে গেট নাম্বার 1 সেটা কেউই বলতে পারছিল না কোথায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমি আলটিমেট পৌঁছাই কিনা সেটাও আমি দেখাবো। চলো টাটা।